হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মালিক এটির 62 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 62 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এটির 62 দিনের কালেকশন নিয়ে, দ্য ওজিসি এটির 12 দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 33 দিনের কালেকশন নিয়ে, জননায়কন এটির 600 দিনের কালেকশন। আপনারা সবাই জানেন জননায়কন অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করছে। অডিয়েন্সও কিন্তু এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। তামিল ইন্ডাস্ট্রির এই মুভিটি পুরো ইন্ডিয়ান মার্কেটে রেকর্ড আয় করছে এবং সাউথ থেকে ব্লকবাস্টার রেসপন্স পেয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মালিক নিয়ে, বাজেট হলো 4 কোটি টাকা। লিডার হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন মালিক যখন রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম এটি সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো কালেকশন করবে। সিঙ্গেল স্ক্রিনে কালেকশন ভালো করেছে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে কালেকশন কম এসেছে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সও এটি দুর্দান্ত কালেকশন করার সম্ভাবনা তৈরি হয়েছিল। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইম একটি ভালো কালেকশন করবে, আগামী দিনগুলিতেও ভালো কালেকশন দিতে পারে। 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 5 কোটি 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। 62 দিন তো মুভিটি কমপ্লিট করলো, মুভিটি লং টাইমে কতদিন রান করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। রোহিত নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা। লিডার নাজিফ আর তুষি ম্যাম এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। ঈদের সকল মুভি বক্স অফিসে চলছে না, কয়েকটি মুভি তো অনেক আগে ওয়াশ আউট হয়েছে, কিন্তু ভালো মুভিগুলি বক্স অফিস কালেকশন ধরে রেখেছে এবং তারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের শো চালাচ্ছে, যার কারণে বক্স অফিসে এখনও কালেকশন বেটার রয়েছে। আশা করাই যাচ্ছে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 96 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন, দেখবেন মালিক রোহিত দুইটি মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে। মালিক মুভিটি ওভারসিজ মার্কেটে কালেকশন করতে পারেনি, যেখানে রোহিত মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেট থেকেও দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। রোহিত মুভিটি কেমন লাগলো, লং টাইমে আরও কত টাকা আয় করতে পারে, এটিকে পারবে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে, বাঁচলো 1 কোটি 70 লক্ষ টাকা। লিডার হলো খায়রুল বাশার স্যার, এটি নিজেদের 62 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, লং টাইমে ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানিয়ে দিই বক্স অফিসে যখন এই মুভিটি রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে কালেকশনটি খুবই কম এসেছে এবং আপনারা জানেন ভালো মুভিগুলি ঈদের চলার কারণে কিন্তু বনলতা সেন পিছিয়ে পড়েছিল, স্টোর থেকেও এটি দুর্বল ছিল। আরও ভালো স্টোরি হলে হতে পারতো বক্স অফিসে এটি আরও দুর্দান্ত কালেকশন দিতে পারতো। 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ডিজাস্টার কালেকশন মুভিটি করেনি, ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে চলেছে, ওভারসিজ মার্কেট থেকেও ভালো কালেকশন করেছে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনও মুভির কালেকশনটি দুর্দান্ত এসেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এমন কথা বলবো রকস্টার নিয়ে, বাঁচলো 10 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। রকস্টার বাংলাদেশের একটি অনবদ্য মুভি ছিল, এটি কিন্তু ভালো স্টোরিতে এবং ভালো মেকিং ছিল, কিন্তু দর্শকরা এই মুভিকে বুঝতেই পারেনি। নেগেটিভ রিভিউর মাঝখানে মুভিটি ফেসে গিয়েছিল, শুরুর দিকে কালেকশনও কমে এসেছিল, যেখানে রকস্টারের মতো মুভি বক্স অফিসে ইতিহাস জয় করার মতো মুভি করতে পারতো। কারণ আপনি জানিয়ে দেয় রকস্টার যেরকম কালেকশন করছে, ডে বাই ডে মুভির কালেকশন ভালো হচ্ছিল, কিন্তু শেষের দিকে এসে কালেকশনে আবার ড্রপ দেখা দিয়েছে। 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 কোটি 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার না দেখেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রকস্টার লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে। বাজেট হলো $375 মিলিয়ন। লিডার হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। দ্য ওজিসি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছিল। ওজিসি বক্স অফিস থেকে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ওজিসি হলিউড থেকে রিলিজ হয়েছে, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি অলরেডি 600 মিলিয়ন প্লাস বিজনেস করেছে। শুরুর দিকে আমরা বলেছিলাম ওজিসি যদি 650 মিলিয়ন প্লাস বিজনেস করে এটিকে ক্লিন হিট ডিক্লেয়ার করা হবে। 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির গ্রোস ভ্যালুয়েশন হলো $670 মিলিয়ন। আপনারা যদি এখনও দ্য ওজিসি না থাকেন দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত দ্য ওজিসি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। দ্য ওজিসি কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে, লাইফ টাইমে আরও সাকসেসফুল কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। বাজছিল $225 কোটি। লিডার অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 33 দিন কমপ্লিট করেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল $225 কোটি বাজেটে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি একটি বিগ বাজেট মুভি, এটি একটি মাল্টি স্টারার মুভি। এইরকম স্টার কাস্ট নিয়ে, হিউজ পরিমাণে স্টার নিয়ে মুভিটি যেরকম ডিজাস্টার কালেকশন করেছে এটি পুরোপুরি একটি খারাপ বিষয়। কারণ আমরা জানিয়ে দেই ওয়েলকাম টু দ্য জঙ্গল যখন রিলিজ হয়েছিল এটি কিন্তু মিক্সড রিভিউ পায়নি, পজিটিভ রিভিউ পেয়েছে। এত বাজেট, এত স্টার কাস্ট নিয়েও মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। 33 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $50 লক্ষ। টোটাল এটির কালেকশন হলো $197 কোটি। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন দেখবেন অক্ষয় কুমার স্যার অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গল কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ওয়েলকাম টু দ্য জঙ্গল কি পারবে বক্স অফিসে $250 কোটি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো জননায়কন নিয়ে, যার বাজেট হলো $350 কোটি। লিডার হলো থালাপতি বিজয় স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। তামিল ইন্ডাস্ট্রিতে 2026 সালের সেরা মুভি ছিল। আপনারা জানেন কারুপ্পু, যেটি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল $130 কোটি বাজেট নিয়ে। সেই কালেকশনটিকে বিট করে জননায়কন অলরেডি কিন্তু বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করছে। লাইফ টাইমে $500 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা মুভিটি রাখছে। হিউজ বাজেট, ভালো স্টার কাজ, সব কিছু মিলিয়ে কিন্তু মুভিটি বক্স অফিসের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। 6ষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $25 কোটি। টোটালিটির কালেকশন 327 কোটি। আপনারা যদি এখনও জননায়কন না থাকেন দেখবেন অডিয়েন্সের থেকে যেই রকমভাবে হিউজ রেসপন্স মুভিটি পেয়েছে, তামিল ইন্ডাস্ট্রি থেকে এটি 200 থেকে $250 প্লাস বিজনেস করবে, যেখানে ওভারসিজ মার্কেট থেকেও এটি দুর্দান্ত কালেকশন করতে পারে। থালাপতি বিজয় স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। মালিক রোহিত, বনলতা সেন, রকস্টার, দ্য ওজিসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং জননায়কন, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।